বাংলাদেশ টিমের জন্য পুরো ওভারঅল টুর্নামেন্টের প্রাপ্তিটা কী ছিল? ওয়েল বেসিক্যালি আমরা জানি যে টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশ কিন্তু সাধারণত ভালো ক্রিকেট খেলে থাকে না। আমরা জানি টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশ জেনারেলি সেই এক্সপোজারটা পায় না, যে এক্সপোজারটা আমরা টিমের কাছ থেকে আশা করি। বাট আমরা যদি লক্ষ্য করি যে গত 3 থেকে 4 মাসে কিন্তু বাংলাদেশ অনেকগুলো টি-20 ইন্টারন্যাশনাল খেলেছে, এবং খেলতে গিয়ে যেটা হয়েছে কি, বাংলাদেশের তাদের ব্যাটিং নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে বুঝতে পেরেছে যে ব্যাটিংয়ে তাদের উইকনেসটা কোন জায়গায়, এবং সেই জায়গাটা নিয়ে কিছুটা হলেও কাজ করছে, আমরা সেটা লক্ষ্য করছি। অ্যান্ড বাংলাদেশের বোলিংটা কিন্তু বেশ ভালোভাবেই জেল করছে টি-20 ইন্টারন্যাশনালে। আগে লক্ষ্য করা যেত যে 20 ওভারে বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনাল আছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজদের সাথে যখন একটা দুইটা টি-20 ইন্টারন্যাশনাল খেলতো 170 কি 180টা রান কিন্তু করে ফেলতো। কিন্তু আজকে আমরা যদি এখনকার কনটেক্সটে লক্ষ্য করি, সেটা কিন্তু দেখছি যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বোলাররা নেগেট করে আসছে, এবং তারা কিন্তু পিচ বুঝছে এবং পিচ বুঝে ভালো বোলিং করছে, এবং এই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে কিন্তু অনেকটা ক্রেডিট দিতেই হয়। আই থিঙ্ক হ্যাঁ, আমাদের এই জায়গাটা কিছুটা ঘাটতি আছে যে আমাদের ওপেনিং যে সেকেন্ড ওপেনার সেই জায়গাটার ফর্মে আসছে না। আমরা জানি যে সৌম্য সরকার তিনি অনেকদিন ধরে অফ ফর্মে, এবং টি-20 ইন্টারন্যাশনালে তিনি ভালোভাবে খেলতে পারছেন না প্রথম থেকে। এক্ষেত্রে তামিম ইকবাল বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছিলেন, কিন্তু এর পাশাপাশি আমাদের এমন একজন ওপেনার লাগতো যে কিনা খেলাটা ধরে খেলতে পারতো। এক্ষেত্রে হয়তো মিথুনকে দিয়ে ওপেন করার ডিসিশনটা খানিকটা কন্ট্রোভার্সিয়াল ছিল, এবং ইট হ্যাজেন্ট পেইড অফ। আমরা জানি যে মিথুন তিনি কিন্তু টি-20 ইন্টারন্যাশনালে খুব একটা যে ভালো ব্যাটিং করেছেন তা কিন্তু না। ইভেন টি-20 ডোমেস্টিক টি-20 যদি আমরা লক্ষ্য করি, তাহলেও তার অ্যাভারেজ দেখা যাচ্ছিল যে 20-এর অনেক নিচে। সো অবশ্যই এটা এমন একটা ডিসিশন ছিল যেটি কিছুটা কন্ট্রোভার্সিয়াল, বাট যেহেতু ডিসিশনটা কোচেরই ছিল, আমার মনে হচ্ছে যে সৌম্য সরকার তিনিও কিন্তু ডোমেস্টিকে খুব একটা ভালো প্রথমের দিকে খেলেনি, কিন্তু কোচ কিন্তু একটা গ্যাম্বেল খেলেছিল, গ্যাম্বেল খেলে তাকে নেওয়ার চেষ্টা করেছিল। সৌম্যর গ্যাম্বেলটা 2015-এ ভালোই কাজে দিয়েছিল, কিন্তু মিথুনের ক্ষেত্রে এসে এই গ্যাম্বেলটা ঠিকমতো কাজে দেয়নি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য প্লেসেস, যেহেতু গ্যাম্বেলটা কাজে দেয়নি এই জন্যই হয়তো আমাদের চোখে এটি এত খারাপ লাগছে। যদি প্রথম থেকেই আসি, আমরা কোয়ালিফাইং রাউন্ডে খুব ডমিনেট করে জিতে গিয়েছিলাম, যদিও প্রথম ম্যাচে একটু ফাম্বল হয়েছিল। আর এরপরে গ্রুপ স্টেজে এসে যখন টপ 10-এ আসলাম, তখন প্রথম ম্যাচটা ওভারঅল আমাদের বোলিং পারফরমেন্স ভালো ছিল না বলতে গেলে। আর যখন স্কোরবোর্ডে 200+ রান হয়ে যাবে, তখন এটা অপোজিশনের জন্য ডেফিনেটলি প্রেশার। আর আমাদের 200 চেস করার মতো ব্যাটিং লাইন আপটা অত স্ট্রং না, ইন আ সেন্স আমরা বলতে পারি। সেকেন্ড ম্যাচটা ওভারঅল অস্ট্রেলিয়ার সাথে আমরা প্রথম দিকে কিন্তু মানে সবাই বলতেছে যে মাশরাফির ক্যাপ্টেন্সি ভালো ছিল না, আমরা কিন্তু ওয়ান সাইডেড হয়ে গিয়েছিলাম অলমোস্ট 15 ওভার্স or 10 to 15 ওভার্সের মধ্যে। কিন্তু লাস্টের দিকে অস্ট্রেলিয়াই বরং অনেক পুর ক্রিকেট শো করেছে, এই কারণেই হয়তো আমরা 7টা উইকেট ফলাইতে পারছি। আর থার্ড ম্যাচ ওইটা নিয়ে আসলে হয়তোবা আমরা ওইটা হয়তোবা আমাদের জন্য একটা লেসন, যে আমরা ইন ফিউচার এরকম কিছু করতে নাও পারতে পারি। ইনফ্যাক্ট আমাদের যেই দুজন প্লেয়ার এটাতে ইনভলভ ছিল, তারাই কিন্তু অনেকগুলো ক্লোজ ম্যাচ আমাদেরকে জিতেছে। তো আমরা এটা ভুললে একদমই হবে না। শুধু পাকিস্তানের ফাইনাল না, আমরা 2007 ওয়ার্ল্ড কাপেও ইংল্যান্ডের ম্যাচে মাহমুদ লারিয়াদ একাই কিন্তু ম্যাচটা বাই করে নিয়ে আসছে। তো আর ফাইনাল ম্যাচ যেটা প্রথম হাফে আমরা মুস্তাফিজের 5 উইকেট দেখেছিলাম, এইটাও হয়তো বা আমাদের এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় প্রাপ্তি। আর মুস্তাফিজ তো এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে যাচ্ছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে প্রাপ্তির ব্যাপারটা হচ্ছে আমরা এখন টি-20-তে তামিমের সেঞ্চুরি আছে, সরি। তো টি-20-তে আমরা নিজেরা এখন প্রুভ করতে পেরেছি যে আমরা এখন টি-20 খেলতে পারি। অনেকে কিন্তু এই বিষয়টাকে লাইমলাইটে আনার চেষ্টা করে। বিশেষ করে আমি একজনের কথা বলবো, সুনীল মনোহর গাভাস্কার, যিনি তার ক্যাপ্টেন্সি নিয়ে, তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি একটা বিষয় বলবো, আমি ক্ষুদ্র একজন মানুষ, যে অ্যাজ এ কমেন্টেটর হিসাবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি যা দিয়ে গেছেন, এর পরে যারা আসবেন তারা কতটা দিতে পারবেন আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি পরাজয়ের জন্য যে মাশরাফিকে দায়ী করা হয়, আর এই কথাগুলো যারা বলে, আমার মনে হয় ওদের থেকে বোকা মনে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। একজন ক্রিকেটার কিন্তু একটা দেশকে জয় এনে দিতে পারে না। ক্রিকেট 11 জনের খেলা, এটা টিম কম্বিনেশন। মাশরাফি কিন্তু প্রেস কনফারেন্সে বারবার একটা কথা বলেছেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি বাংলাদেশ টিমকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন বা কেমন দেখছেন। তো উনি একটা কথাই বলেছেন যে আমরা কিন্তু টি-20-তে এখন ওই লেভেলে আসি নাই। আমরা প্রত্যেকটি ম্যাচে আমরা একটা দলগতভাবে আমরা কিন্তু পারফরমেন্স করার চেষ্টা করছি, এবং ব্যক্তিগত পারফরমেন্স কিন্তু আমাদের সেইভাবে দিলে কিন্তু আমরা বাংলাদেশ টিমকে জয়ের বন্ধন নিতে পারবো না। তো আমরা দলগতভাবে
বেস্ট পারফর্মটা দিতে চাচ্ছি এবং সেটা করেই কিন্তু ম্যাচ বাই ম্যাচ আমরা উত্তরণ করবার একটা চেষ্টা করছি। তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু এখানে কিন্তু ক্যাচের পজিশনে যথেষ্ট গোড়ামি ছিল, আমাদের অনেকগুলো ক্যাচ আমরা ড্রপ করেছি, একই সাথে বোলিংটাও কিন্তু আমরা সেভাবে ভালো করিনি। যদিও আমাদের মূল সমস্যাটা ছিল কিন্তু ব্যাটিং। আপনি দেখবেন যে শুরুটা কিন্তু বাংলাদেশে ভালো হয়নি, মাত্র প্রথম যে 6 ওভার অর্থাৎ ম্যান্ডেটরি পর্বে মাত্র আমরা 32 রান তুলেছিলাম, যেখানে আমরা 2টি উইকেট হারিয়েছিলাম। বাট এক্ষেত্রে দেখলাম যে শেষ 5 ওভারে কিন্তু আমরা 62 রানের মতো আমরা করেছিলাম, যেখানে বড় অবদানটা রেখেছিলেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। আপনি জানেন যে 49 রান করেছিলেন মাত্র 29 বলে। তো এই যে বিষয়গুলো, বিশেষ করে আমাদের কিন্তু ক্রিস গেইলের মতো কোনো ব্যাটসম্যান নেই, আমাদের কিন্তু ড্যানিস স্যামির মতো ওই ধরনের ক্যামিনিস খেলার মতো কোনো ব্যাটসম্যান নেই যারা 7-8 নম্বরে নেমে একটা ধুমধারাক্কা ব্যাটিং করে কম বলে বেশি রান করবে। তো এখানে মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে আমার মনে হয় কোনো সন্দেহ থাকা না, এবং সেটি কিন্তু তিনি প্রমাণ করেছে ইন্ডিয়ার সাথে ম্যাচে। দেখুন তার যে বোলিং, অসাধারণ বোলিং, 4 ওভারে মাত্র 22 থেকে 23টি রান দিলেন। পাশাপাশি আপনি যদি তার ফিল্ডিং দেখেন, তার হাঁটুতে 9বার অপারেশন করা হয়েছে। একবার অপারেশন করলে একজন ক্রিকেটার কিন্তু ক্রিকেট থেকে গুড বাই জানায়, সেখানে 8 থেকে 9টা ইনজুরি নিয়ে বিশ্ব ক্রিকেটে এখনো পর্যন্ত দাপট দেখাচ্ছে। তো তাকে এই ধরনের কথা বলা মানে বাংলাদেশের ক্রিকেটকে অবমাননা করা, মাশরাফিকে চলে। আমরা যে কোনো একটা ম্যাচকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেলি। আমরা 2 ঘন্টা বেশি বৃষ্টিতে বসে থাকি একটা ম্যাচের জন্য, সেটাকে বলি যে 71 অর্জনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে, বাট পরে ম্যাচটা হেরে যাই। আমরা এখনও সেরকম টিম হয়ে উঠতে পারিনি যে আমরা বলে কয়ে হারাতে পারি। টিম ভালো করছে, অনেক প্লেয়ারের এক্সপিরিয়েন্স বেড়েছে, প্লেয়ারদের ক্যাপাসিটি বেড়েছে। আমরা এমন একটা টিম হয়েছে এখন, সবাই যদি মোটামুটি ভালো পারফর্ম একদিন করে ফেলতে পারে আমরা জিততে পারি। সেটার একটা কনসিস্টেন্সি ছিল বাংলাদেশের মাটিতে। আমরা নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছি, জিম্বাবুয়েকে একের পর এক হারিয়েছি, পাকিস্তান এসেছে, তাদের সাথে আমরা সিরিজ জিতেছি। সেইটা যে সবসময় একইভাবে ওয়ার্ক করবে সেটা কিন্তু না। তো আমাদের এক্সপেকটেশনটাও একটু ওইভাবে দেখা উচিত, আর খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত। সেটাকে আসলে কোনো নেশনের সাথে অন্য লেভেলের কোনো দ্বন্দ্বে বা অন্য কোনোভাবে সেটাকে না নিয়ে যাওয়া উচিত। আসলে আরও বেশি প্রাপ্তি হতে পারত, শেষ মুহূর্তে একটু মুখ থুবড়ে পড়ে গেল, দুর্ভাগ্যবশত একটা জেতা ম্যাচ হেরে গেল। ইটস ভেরি ট্র্যাজিক টু সে দ্য লিস্ট, কিন্তু প্রাপ্তি অবশ্যই আছে বিকজ অফ দ্য কনসিডারেশন যে এটা আমাদের উইকেস্ট ফরম্যাট। 3টে ফরম্যাটের মধ্যে T20-তে আমরা অত স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু এখানে এবং প্রায়র টু দ্য ওয়ার্ল্ড কাপ আমাদের 2টো উইন ছিল এশিয়া কাপে। সো হেডেড ইন দ্য রাইট ডিরেকশন। কোয়ালিফাইং স্টেজে কমফোর্টেবলি আমরা কোয়ালিফাই করেছি, কিন্তু মেইন যেই এরিনাতে এসে আমাদের যে ঘাটতিগুলো সেগুলো একটু এক্সপোজ হয়েছে, এবং মেইনলি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমাদের যে মানসিক যে একটা ব্যাপারটা আছে যে এবং পেস করার ব্যাপারটা, এইখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে এখনো। যেই আশাটা ছিল এশিয়া কাপের পারফরমেন্সের পরে, সেটা আমার মনে হয় সেই অর্জনটা হয়তো বা করতে পারেনি, এবং শেষের দিকে ওই ভারতের সঙ্গে খেলার কারণে শেষ ম্যাচটা তারা তাদের নিজের এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে প্রফেশনালিজম যদি থাকে তাহলে ওই ঘটনা তাদেরকে প্রভাবিত করা উচিত ছিল না। এইগুলি কিন্তু টু বি লেসন্স টু বি লার্ন। একটা প্রফেশনাল দল বিপর্যয় থেকে কীভাবে উত্তীর্ণ হতে পারে সেটা তাদের রপ্ত করা দরকার। সেখানে বাংলাদেশের আমার মনে হয় এখনও অনেক দূর যাওয়ার ব্যাপার আছে।